নেশা বন্ধ না কইবেন নেশা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ আমরা তো শুধু মৌলবীর আছে না এখন সুদের ওয়াজ করে সুদের ওয়াজ করে না রে এতরা সুদ খায় আল্লাহ তাইরি সুদের ওয়াজ করতে যে মজা লাগে ও সুদ এতরা খায় আল্লাহ সুদ খাওয়া যে হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা আল্লাহর কথা কইতে তোমার বই কিসে ডাল মে কুছ কালা হে তুমি স্বার্থের জন্য ইসলাম ব্যবহার করো কথা বল সুদ কি চলবে না বন্ধ হবে বন্ধ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি মিথ্যা খুন গুম বাস এখন বলবেন চলবে কি বলবেন নামাজ চলবে আপনার ঠোঁট লড়ছে না এটাতে যেটা ঠোঁট লাগলে আপনার ঠোঁট লাগছে না চলবে বলেন নামাজ চলবে আরো জোরে কোনটা যারা ঘুমানি ছাড়াতে শুনে নামাজ চলবে আপনারা আবার এখন কইনা যে হুজুর একটু কেমন যেন কাজ করতেছে এটা কিন্তু আপনাদের সাথে আমার সম্পর্কের কারণে করতেছি ঠিক এখানে এভরিবডি অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার এজন্য আমি আপনাদের সাথে রিট্রিট এজন্য আপনাদের মনের মাধুরীতে মিশি মিশি কথা বলতেছি যদি এখানে মুরব্বী বেশি থাকতো আমি ওই অ্যাঙ্গেলে কথা বলতাম এখানে যারা আছেন মুরব্বী কয়েকজন আছে আর দাঁড়িয়ে ভাই আছে তো বুড়া ভেড়া বেহাসতে যেত না জোয়ান বানায়া ক্লিন শিপ করায়া 33 বছরের যুবক বানায় 32 বছরের মারা হাতে ধরাই দিব 70 জন আল্লাহ আল্লাহ বলেন চলবে চলবে নামাজ চলবে রোজা চলবে হজ চলবে যাকাত চলবে ইবাদত চলবে মোহব্বত চলবে সোহবত চলবে খেদমত চলবে মিলাদ চলবে কিয়াম চলবে দরুদ চলবে সালাম চলবে মাজার জিয়ারত চলবে ভালো কথা চলবে ন্যায্য কথা চলবে উচিত কথা চলবে সুদ চলবে না চলবে না চলবে না বলছি ঠিক আছে সাবধান থেকে বলেছি যে জায়গা বুঝলেন না মাল কাছে বলে মারহাবা জোরে বলেন আজকে থেকে ওয়াদা নবীর সঙ্গে বিয়াদবি করা যাবে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে নেশা করা যাবে মা বোনদেরকে তো একটা কথা কইতে হয় আপনারা আল্লাহর ওয়াস্তে জামাই যেটা কিনা দেয় এটার উপরে সন্তুষ্ট থাকেন ঠিক না পুরুষ কিন্তু বয়সে বুড়াও না এরা মানসিক যন্ত্রণায় বুড়াও শুধু আমাদের ঘরের জ্বালা ফোনটা ওয়েটিং কিনলে কার কাছে ফোন দিস না ওয়েটিং তো এই প্রেশার দিতে দিতে জামাই খাইলে শেষ করে নিছে আল্লাহর রাস্তা আর প্রেশার দিয়েন না এবার জামাই বাড়ি খাইলে সুন্দর করে তার একটু বাতাস করেন একসাথে থাকেন মিলা দিলে থাকেন আর জামাই যদি 1200 টাকা দিয়ে শাড়িটা কিনা দেয় মনে করবেন যে আমাকে আমার স্বামী ভালোবেসে 12,000 দিয়ে শাড়িটা কিনে দিয়েছে তখন তার মনটা অনেক কি হয়ে যাবে এটার নাম হলো সংসার এটার নাম কি সংসার স্ত্রী যদি মারা যায় স্বামী যদি বলে আমার স্ত্রীটা অনেক ভালো ছিল আল্লাহ বলেন স্ত্রীটাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেয় আর স্বামী যদি মারা যায় স্ত্রী যদি বলে যে আমার স্বামীটা অনেক ভালো ছিল নবী বলেন স্ত্রীর কারণে দোয়ার কারণে স্বামীটাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেয় তাহলে আপনারা এই কুত্তামির মধ্যে সংসার করেন কি লাগে মারামারি কোটাকুটি ঠেলা এইগুলা কেন এগুলা চলবে না নারী আপনার পোশাক আপনি নারীর পোশাক আর মা বন্ধুকে বলবো আল্লাহর ওয়াস্তে ঈদ মুসলিম আইলে আপনারা মার্কেটে যায়েন না একটু কম যান আমরা পুরুষে গেলে আমার কাছে কাপড় বেছে না হয় আপনারা উপরে যান নিচে যান ডাইনে যান বামে যান আমরা ফিরে যাই আর মহিলা গেলে এই যা পাই দিকে আসেন মানে হুদুহুদি ডাকে ডাকে কিন্তু এই যে টিহারি দামটি বাড়ছে না জিনিসটি কিরে মহিলারা ডাকে জানেননি আর ওর জামাইয়ের টাকা তো আমার স্বামীর টাকা একটু হিসাব করে চলেন না তো জামাইরা রুজি করে খরচ করতে অসুবিধা কতক্ষণ ঠিক না বেটি মনে রাখবেন এই টাকাটা থাকলে কাজে লাগে আর আমরা বাংলাদেশে অভ্যাস খারাপ আছে বিল্ডিংটা তোলে কি তোলে আবার বিল্ডিংটা তুলতে এই কাম করবেন না বড় বড় বিল্ডিং করবেন না বড় বড় বিল্ডিং করবেন না তাকে এমন একটা জিনিস টাকাটা ছাড়া কাজ করতে পারবেন আপনি চিকিৎসা করতে পারবেন একদম এই করতে বানাবেন আমাদের জীবনের শেষ ইনকামটা একদম বিল্ডিং একদম শেষ করে ফেলাবেন এই বিদেশ দেখবেন কাট করে দিয়া স্যানিটারি দিয়া কোন রকম ভাবে ঘর করে দেখবেন বাঙালি এখানে একটা করেন ওখানে একটা করেন আলাদা আলাদা করেন যাই হোক এখানে শহর সিটিতে ভিন্ন জিনিস এখানে
বিভিন্ন পরদেশে যারা আছেন, যারা দূরের মানুষ আছে, তারা বাসা ভাড়া থেকে এই জন্য একটা ব্যবস্থা করতে হয়। যাই হোক, আপনারা যারা এসেছেন, আপনারা কি খুশি না বেজার? আওয়াজ করে না, খুশি না বেজার? নারে তাকবীর! ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। حبيبي سيدي يا رسول الله ويا رحمة للعالمين يا دمي آقا تمہاری رات رو کر گزاری सुन लो फरियाद हमारी, सुन लो फरियाद हमारी, कह रहा हो हम भिखारी या नबी। सलाम يا حبيب صلوات حبيبي سيدي يا رسول الله أنت شفيع المذنبين وقرار مالك जन्नते तुम्ही हो आका कासे में